Welcome students. Welcome to my channel English by পুলকনাথ আর আমি পুলকনাথ অ্যাসিস্ট্যান্ট টিচার পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। তোমাদের সাথে আজকে আলোচনা করব চেঞ্জ অফ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ। আর এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমি ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জের জেনারেল রুলস, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ডাবল অবজেক্ট যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ এবং মোডাল অক্সিলারিজ যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ শিখিয়েছি। আজকে আমার এটা সেকেন্ড ভিডিও, আর এই সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে ইন্ট্রোগেটিভ বাক্যের অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জের নিয়মাবলী। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা স্লাইডের মধ্যে দিয়ে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর তার সাথে থাকবে নেগেটিভ বাক্যের ভয়েস চেঞ্জ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো সোজা চলে যায় স্লাইডে। তাহলে আমরা আলোচনা করছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত বাক্য যা দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ আমি শেখাবো, এটাকে আমি দুটো ভাগে তোমাদের জন্য ভাগ করেছি। একটা হচ্ছে সেই সমস্ত ইন্ট্রোগেটিভস যেগুলো শুরু হচ্ছে উইথ অক্সিলারিজ লাইক ডাজ, ডু, হ্যাভ, হ্যাজ, ক্যান ইত্যাদি। আর সেই সমস্ত ইন্ট্রোগেটিভ দ্যাট স্টার্ট উইথ WH কোশ্চেন, হু, হোয়াট, হোয়েন, হাউ ইত্যাদি। সেই WH কোশ্চেনের মধ্যেও আবার একটা সাব ক্যাটাগরি রাখা হয়েছে, হু আর হুম দিয়ে শুরু হওয়া ইন্ট্রোগেটিভ বাক্যগুলোর ক্ষেত্রে। চলো ডিরেক্টলি চলে যাই। কি বলেছি? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনো অক্সিলারি ভার্ব যেমন ডু, হ্যাভ বা কোনো মোডাল ইত্যাদি দ্বারা শুরু হলে, অর্থাৎ যদি WH দিয়ে না শুরু হয়, বাক্যটিকে অ্যাসার্টিভে পরিণত করে তারপর ভয়েস চেঞ্জ করতে হয়। ভয়েস চেঞ্জ হয়ে গেলে বাক্যটিকে আবার ইন্ট্রোগেটিভ করে দিতে হয়। একদম এইটা খুব মন দিয়ে খেয়াল রাখবে। অর্থাৎ আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছি প্রথম ভিডিওতে, তার থেকে দুটো স্টেপ এক্সট্রা তোমাদের আছে। প্রথম স্টেপেই আমরা কি করব, যে সমস্ত অক্সিলারিজ দিয়ে শুরু হওয়া ইন্ট্রোগেটিভ বাক্যগুলো আছে, সেই অক্সিলারিজ ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যাব। অমনি বাক্যটা কি হয়ে যাবে? অমনি বাক্যটা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিণত হয়ে যাবে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন নিয়ম শেখানো হয়েছে, ঠিক সেই নিয়মেই বাক্যটার কিন্তু ভয়েস চেঞ্জ হবে। আর লাস্ট স্টেপে যে আবার অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের সামনে নিয়ে এসে বাক্যটাকে ইন্ট্রোগেটিভে পরিণত করে দিতে হবে, এবং বাক্যটির শেষে কোশ্চেন মার্কস বসাতে ভুললে চলবে না। তাই তো? তাহলে এটাই কিন্তু নিয়ম। এক কথায় তোমাদের মাথায় রাখতে হবে, কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের পরেও সেই বাক্যটা কোশ্চেনই থেকে যায়। এখানে কিন্তু ন্যারেশনের থেকে একটু বেসিক তফাৎ আছে। ন্যারেশনের সময় আমরা শিখেছি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের পরে তা অ্যাসার্টিভে পরিণত হয়, কিন্তু ভয়েসের ক্ষেত্রে হয় না। চলো চলে যাই প্রথম এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 1 দেখো কি দেখানো হয়েছে, ডাজ হি ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। তাই তো, সে কি ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে। এইটাকে তোমাদের প্রথম সেন্টেন্স। তাহলে ফার্স্ট টাস্ক আমাদের কি? ফার্স্ট টাস্ক কি হচ্ছে, বাক্যটাকে কি করা, বাক্যটিকে অ্যাসার্টিভে পরিণত করা হয়। দেখো অক্সিলারিজ দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট ছিল হি, যেহেতু কোশ্চেন, আর পরের স্টেপটাতে আমি কোশ্চেন তুলে ওটাকে অ্যাসার্টিভ বানিয়ে দিচ্ছি। কি হয়েছে, ডাসটাকে দেখো সাবজেক্টের পরে নিয়ে গিয়েছি। যেহেতু ডাসটা সাবজেক্টের পরে চলে গিয়েছে, অমনি বাক্যটা কিন্তু অ্যাসার্টিভে পরিণত হয়েছে। পেছনে ফুল স্টপ। ওকে, তাহলে কি দাঁড়ালো, হি ডাজ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি তো ডাস ক্লিন হয় না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে।
যদি ডাস ক্লিন মানে কি, ডাস ক্লিন মানে কি, ক্লিনস, হি ক্লিনস দ্য ব্ল্যাকবোর্ড, তাই তো। পরের স্টেপটা আমি এরকম করে দিতে পারি, এখানে যদি ডিড থাকতো তাহলে ক্লিনড হতো, আর ডু থাকলে শুধু ক্লিন হতো। এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে হি ক্লিনস দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে আমরা শিখে গিয়েছি, ঠিক সেই নিয়মেই ভয়েস চেঞ্জ করেছি। দ্য ব্ল্যাকবোর্ড কথাটা আগে এসছে, ব্ল্যাকবোর্ড আসার পরে বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে তাই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানে ইজ এসেছে, অ্যাম ইজ আর আসার কথা, ইজ এসছে কারণ ব্ল্যাকবোর্ডটা সিঙ্গুলার। দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিন ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে ক্লিনড বাই হিম, তাহলে এটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেল, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিনড বাই হিম। কিন্তু আমার ছিল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের পরে সেটা ইন্ট্রোগেটিভই থাকে। এবার এটাকে কি করে আমরা ইন্ট্রোগেটিভ বানাবো, এটাকে ইন্ট্রোগেটিভ বানানোর জন্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট এই ইজ, এই অক্সিলারি ভার্বটাকে আমরা দেখো ব্ল্যাকবোর্ডের সামনে এনে হাজির করেছি। ইজ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিনড বাই হিম, তাহলে ডাজ হি ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, এটার ভয়েস চেঞ্জ হচ্ছে ইজ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিন বাই হিম। এবং বাক্যটার শেষে খুব মনে করে তোমাদেরকে কোশ্চেন মার্কস দিতে হবে। এই কোশ্চেন মার্কসটা দিতে ভুলে গেলে কিন্তু টোটালটা এরকম খ্যাঁচ করে কেটে দেবে, একদম পুরো প্রচেষ্টাটা কিন্তু নস্যাৎ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার খাতায় কি আমি স্টেপগুলো করে দেব? না, কোনো প্রয়োজন নেই। যদি একবারে মনে মনে করতে পারো ইটস ওকে, না পারলে রাফে করে নিতে পারো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু ইন্ট্রোগেটিভই হবে। ওকে, তাহলে আমরা আর একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাই তো। সেকেন্ড এক্সাম্পল দেখো, ডিড ইউ সি দ্য ম্যান, আমি একটু টেন্সটা চেঞ্জ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ডিড ইউ সি দ্য ম্যান, তুমি কি লোকটাকে দেখেছিলে, এই হচ্ছে বিষয়। তাহলে সেকেন্ড স্টেপে কি করেছি, সেকেন্ড স্টেপে যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট এই ডিডটাকে আমি তো কোশ্চেনটাকে তুলবো বলে এই ডিডটাকে জাস্ট আমরা কোথায় নিয়ে এসেছি, ইউ এর পরে নিয়ে এসেছি। ইউ ডিড সি দ্য ম্যান, তাই তো। ইউ ডিড সি দ্য ম্যান, ডিড সি মানে কি, ডিড সির বদলে আমরা লিখতে পারি স, ইউ স দ্য ম্যান। এটা ক্লিয়ার হচ্ছে তো? দেখো এখানে কি ছিল, আগের এক্সাম্পলটাই ছিল, এখানে ডাস ছিল, বলে ক্লিনস করেছিলাম, আর এখানে কিন্তু ডিড আছে তাই আমরা ক্লিনস করব না, ডিড আছে তাই এটাকে কি করব, এটাকে করব তোমার স, ডিড সি মানেই স। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, ইউ স দ্য ম্যান, তাহলে ইউটা সাবজেক্ট, সটা ভার্ব, দ্য ম্যানটা অবজেক্ট। দ্য ম্যান আগে এসছে, বি ভার্ব নেই, বি ভার্ব বসবে, কোন টেন্সে বসবে, পাস্ট টেন্সে বসবে, সটা যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ আর ওয়ার কোনটা বসবে, ম্যানটা সিঙ্গুলার বলে ওয়াজ বসেছে, ম্যান ওয়াজ সি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, সিন বাই ইউ, ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে গেল। তাহলে স্টেপ একটা বাকি, সেটা হচ্ছে এটাকে কোশ্চেনে বা ইন্ট্রোগেটিভে রূপান্তর করা। তাহলে এই ওয়াজটাকে জাস্ট আগে আনা হয়েছে, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, এবং মনে করে এই কোশ্চেন মার্কসটা বসানো হয়েছে। কোশ্চেন মার্কটা কিন্তু বসাতে ভুলে গেলে একেবারে সমস্ত প্রচেষ্টা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল, দুটো এক্সাম্পল আমি দিলাম, দুটোই কিন্তু শুরু হয়েছিল উইথ অক্সিলারি, এখানে ডাজ আর পরেরটাতে ডিড দিয়ে, এবং দুটো বাক্যকেই আমি দেখালাম কি করে প্রথমেই ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এবং সেই অ্যাসার্টিভে পরিণত করার পরে তার ভয়েস চেঞ্জ হয়েছে, এবং ভয়েস চেঞ্জ হওয়ার পরে এটাকে আবার ইন্ট্রোগেটিভে রূপান্তর করে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইড। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তোমাদেরকে বলবো, যে আরও দুটো এক্সাম্পল দেখিয়েছি যেখানেও কিন্তু অক্সিলারি দিয়েই শুরু হয়েছে। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু কনফিউশন আসে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে, কিন্তু সাবজেক্ট নাউন হলে সাবজেক্টের আগে বসে, আর কন্ট্রাক্টেড ফর্ম হলে অক্সিলারি ভার্বের সাথেই বসে। এটা কিন্তু তোমাদের খুব মন দিয়ে খেয়াল করতে হবে। দেখো তাহলে কি বলেছি, অর্থাৎ যে বাক্যটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেয়া হয়েছে সেটা যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয় তাহলে
ভয়েস চেঞ্জের পরে আমরা দেখব যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্ট নাউন হলে কিন্তু তার আগে নটটা বসবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে কিন্তু নটটা তার পরে যে বসবে। ওকে, দেখো, হ্যাভ ইউ নট ফিনিশ দ্য হোমওয়ার্ক? তুমি কি হোমওয়ার্কটা ফিনিশ করোনি? এখানেই দেখতে পাচ্ছ নটটা কিন্তু সাবজেক্টের পরে আছে, যেহেতু ইউটা প্রোনাউন। হ্যাভ ইউ নট ফিনিশ দ্য হোমওয়ার্ক, ন্যাচারালি প্রথম স্টেপই হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ কোশ্চেন তুলে দেওয়া। হ্যাভটাকে পেছনে নিয়ে যাওয়া হয়েছে সাবজেক্টের। ইউ হ্যাভ নট ফিনিশ দ্য হোমওয়ার্ক, ইউটা সাবজেক্ট, ফিনিশটা ভার্ব, আর হোমওয়ার্কটা অবজেক্ট। আগে এনেছি দ্য হোমওয়ার্ক, হ্যাভ থাকলে আমাদের হ্যাভই বসে। হোমওয়ার্ক হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাজ বসেছে। দ্য হোমওয়ার্ক হ্যাজ, নটটা নটের জায়গাতেই বসবে। দ্য হোমওয়ার্ক হ্যাজ নট বিন ফিনিশড বাই ইউ, হ্যাজ বসলে একটা বিন বসে, হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে কোশ্চেন করতে হবে। কি কোশ্চেন করার জন্য এই অক্সিলারি হ্যাজটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সাবজেক্টের আগে। হ্যাজ নট দ্য হোমওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। এবার দেখো নটটা কিন্তু হ্যাজের সাথে গিয়েছে। কেন? কারণ এই সাবজেক্ট দ্য হোম, এই হোমটা কিন্তু নাউন হওয়ায় নটটা কিন্তু হ্যাজের সাথেই নাউনের আগে গিয়েছে। কিন্তু যদি এখানে হোম না থেকে কোনো প্রোনাউন এবং ইউ এর মতো কিছু থাকতো তাহলে কিন্তু নটটা পরে বসতো, এইটা যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, ক্যান ইউ নট ড্র দ্য পিকচার? ন্যাচারালি কোশ্চেন তোলা হয়েছে, ক্যানটা পেছনে গেছে, ইউ ক্যান নট ড্র দ্য পিকচার। ভয়েস চেঞ্জ হয়েছে, দ্য পিকচার আগে এসছে, যে মডাল থাকে তাই বসেছে। দ্য পিকচার ক্যান নটের জায়গাতেই বসেছে, একটা বি বসেছে। দ্য পিকচার ক্যান নট বি ড্রন, ড্র ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসেছে। দ্য পিকচার ক্যান নট বি ড্রন বাই ইউ। এবং ফাইনালি আমাদের কোশ্চেন করে দেওয়া হয়েছে, এই ক্যান নটটা আগে গিয়েছে, তাই তো? ক্যান নট দ্য পিকচার, বিটা টাইপিং মিস্টেক, ক্যান নট দ্য পিকচার বি ড্রন বাই ইউ, হয়ে গেল। এবং মনে করে তোমাদের কোশ্চেন মার্ক বসাতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা চারটে এক্সাম্পল দিলাম, যে চারটে এক্সাম্পলই অক্সিলারি দিয়ে শুরু হয়েছে এবং প্রথম দুটোতে অ্যাফার্মেটিভ ছিল, পরের দুটো নেগেটিভ। একই নিয়মে কিন্তু আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয়েছে, যে প্রথমেই কোশ্চেন তুলে দেওয়া হয়েছে, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যেয়ে অ্যাসার্টিভ হয়ে গেল, অ্যাসার্টিভের নিয়মে ভয়েস চেঞ্জ হয়েছে, এবং শেষ স্টেপে অক্সিলারি ভার্বটাকে আবার সাবজেক্টের আগে এনে এবং পেছনে বাক্যের কোশ্চেন মার্কস বসিয়ে আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট করা হয়েছে। নট, যদি প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা নাউন থাকে নটটা আগে বসেছে, আর যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টের পরে বসবে। ওকে, চল নেক্সট স্লাইড। দেখো, এটাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু এই ইন্ট্রোগেটিভটা তফাৎ কি? এই ইন্ট্রোগেটিভ উইল বিগিন উইথ WH ওয়ার্ড। আগের যে চারটে এক্সাম্পল দেখলাম তার কোথাও কিন্তু কোনো WH ওয়ার্ড ছিল না, সবই অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তাহলে WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়াইল এইসব দিয়ে যদি শুরু হয় তখন কিভাবে তার ভয়েস চেঞ্জ হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দ্বারা শুরু হলে আমাদের কি মনে করতে হবে? মনে করতে হবে WH শব্দটিই নেই, প্রথমেই নস্যাৎ করে দিতে হবে। এরপরে যদি WH শব্দটিকে উঠিয়ে দাও, দেখবে এর আগের যে চারটে এক্সাম্পল আমি দিলাম ওই রকম এক্সাম্পল দাঁড়িয়ে যাবে। এরপরে সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কে অ্যাসার্টিভ বানিয়ে যেমনভাবে ভয়েস চেঞ্জ করার সেইভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। একদম লাস্ট স্টেজে আবার ওই WH ওয়ার্ডটিকে পুনরায় বাক্যের প্রথমে বসিয়ে দিতে হবে। তাহলে এটা কিন্তু সমস্ত ধরনের WH শব্দযুক্ত বাক্যের ক্ষেত্রে কাজে লাগবে। একমাত্র এটা খাটবে না কোথায়? হু আর হুম দিয়ে শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে। ওই হু আর হুম দিয়ে শুরু হওয়া বাক্য দুটোর আলাদা করে আমরা শেখাবো। আগে দেখি হু হুম বাদে অন্যান্য WH দিয়ে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। দেখো, এক্সাম্পল দিয়েছি, হোয়েন উইল ইউ মেক ইট, কি দিয়ে শুরু হয়েছে? WH ওয়ার্ডটা এখানে হোয়েন, তাই তো? হোয়েন উইল ইউ মেক ইট, দেখো হোয়েন উইল ইউ
মেক ইট, হোয়েন দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমেই আমাদের নিয়ম অনুযায়ী ধরে নেব, দেখো হোয়েনের পরে কি আছে, উইল ইউ মেক ইট, তাই তো? একটু আগে যেমন আমরা ইন্ট্রোগেটিভ শেখালাম তেমনই একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তাই প্রথমেই আমরা মনে করব যে এই হোয়েন নেই, প্রথমেই এই হোয়েনটাকে কেটে দেবো। তাহলে কি দাঁড়ালো, উইল ইউ মেক ইট, এরপরে এটাকে অ্যাসার্টিভ বানিয়েছি, উইল ইউ মেক ইট দাঁড়ালো ইউ উইল মেক ইট, ইন্ট্রোগেটিভ উঠে অ্যাসার্টিভ হলো, এর ভয়েস চেঞ্জ হয়েছে, ইটটা আগে এসেছে, শ্যাল উইল থাকলে শ্যাল উইলই বসে, ইটের পরে উইল বসলো, ইট উইল, তারপর একটা বি বসেছে, ইট উইল বি মেক মেড মেড, ইট উইল বি মেড বাই ইউ, এরপরে এটাকে আবার কোশ্চেন করা হয়েছে কি করে, উইলটাকে ইটের আগে নিয়ে এসে, উইল ইট বি মেড বাই ইউ। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল স্টেজ। আর আমরা কি বলেছি, একদম ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে গেল, একদম শেষ স্টেজে আবার দেখো হোয়েনটাকে এনে আমরা হাজির করেছি, তাই তো? হোয়েন উইল ইট বি মেড বাই ইউ, তাহলে হোয়েন উইল ইউ মেক ইট, এটার ভয়েস চেঞ্জ কি দাঁড়ালো, এটার ভয়েস চেঞ্জ দাঁড়ালো হোয়েন উইল ইট বি মেড বাই ইউ। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কিন্তু কথা। দেখো তোমাদের সুবিধার্থে আরও একই ধরনের আরও একটা এক্সাম্পল এনেছি। হোয়াই হ্যাভ দে ব্রোকেন দ্য গ্লাস, দেখো প্রথমে কি দিয়ে শুরু হয়েছে, হোয়াই, এই অক্সিলারি ভার্বটা দিয়ে, এই ডাব্লিউএইচটা দিয়ে শুরু হয়েছে, আর এই হোয়াইয়ের পরে কি স্ট্রাকচার রয়েছে, হ্যাভ দে ব্রোকেন দ্য গ্লাস। ঠিক যেমন আমরা এর আগে যে চারটে এক্সাম্পল ইন্ট্রোগেটিভে দিয়েছি, ওই চারটে এক্সাম্পল ঠিক যেমন ঠিক ওই রকমই একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তাই তো? ওই রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাই প্রথমে আমরা কি করব, হোয়াইটাকে একদম মনে মনে কেটে দেবো। কি দাঁড়ালো, হ্যাভ দ্য ব্রোকেন দ্য গ্লাস লিখেছি, হ্যাভ দ্য ব্রোকেন দ্য গ্লাস। এবার এটাকে অ্যাসার্টিভ করেছি, হ্যাভটাকে আগের পরে নিয়ে গিয়েছি সাবজেক্টের, দে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, একদম অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। যেটা সাবজেক্ট হ্যাভ ব্রোকেনটা ভার্ব, গ্লাসটা অবজেক্ট। তা গ্লাস আগে এসছে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজই বসে, গ্লাসের পরে কি বসবে, হ্যাজ বসিয়েছি, দ্য গ্লাস হ্যাজ হ্যাভ বসলে একটা বিন বসিয়েছি, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই, এটা কি হয়েছে, দেম হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে কোশ্চেন করতে হবে, ন্যাচারালি হ্যাজটাকে আগে এনেছি, হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই দেম। একদম শেষ স্টেজে সেই ডাব্লিউএইচ হোয়াই যাকে আমি বাদ দিয়েছিলাম, সেই হোয়াইটাকে এনে বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, হোয়াই হ্যাভ দ্য ব্রোকেন দ্য গ্লাস, সেটার ভয়েস চেঞ্জ, হোয়াই হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই দেম, এবং শেষে কোশ্চেন মার্কস। ঠিক আছে? তাহলে দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম যে দুটো ক্ষেত্রেই ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে। তাহলে খুব সোজা, একটু মাথা ঠান্ডা করে করতে হবে। আর ভুলটা কোথায় যাই বলো তো, সব স্টেজ ঠিক করলো, ফাইনালি এই যে কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্কসটাকে বসাতে ভুলে গেল, ফুল স্টপ বসিয়ে দিল বা কোনো চিহ্ন না দিয়ে ছেড়ে দিল। ফুল স্টপ দিলেও কাটা, কোনো চিহ্ন না দিলেও কাটা। কোনো চিহ্ন না দিলে ধরে নেওয়া হবে যে তুমি জানো না ওখানে ডাব্লিউএইচ, ওখানে কোশ্চেন মার্কস বসাতে হয়। তাই খুব মন দিয়ে কিন্তু এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখতে হবে এবং তার অ্যাপ্লিকেশন করতে হবে। এইবার চলো আমরা দেখি সেই দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, বাট দ্যাট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ হু অ্যান্ড হুম। হু আর হুমের ক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম আমাদেরকে কিন্তু ফলো করতে হয়। কি বলেছি দেখো, কেবলমাত্র বাক্যটি হু দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসে বাই হুম, এবং হুম দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসে হু বসে। অর্থাৎ হু দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসে বাই হুম, আর হুম দ্বারা শুরু হলে হু কিন্তু আমাদের বসে। এবং কিভাবে বসবে সেটা দেখো সুন্দর করে স্লাইডের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো। এক্ষেত্রে কিন্তু ওই আগের স্লাইডে যেটা দেখলাম, হোয়েন বা হোয়াই থাকলে প্রথমেই আমরা ওই ডাব্লিউএইচটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, এখানে কিন্তু সেইটা বাদ দেয়া যাবে না। ওকে, আচ্ছা আমরা সেকেন্ড এক্সাম্পলটাকে আগে দেখি, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। হু টোল্ড দ্য লাই, কে মিথ্যে কথা বলেছিল। এখানে কিন্তু এই হুটাকে ওইভাবে বাদ দেয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? কারণ এই হুটাই এখানে কিন্তু বাক্যের সাবজেক্ট। তা কেন এরকম অদ্ভুত স্ট্রাকচার কেন? কারণ আমরা তো শিখে এসেছি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা তো সাবজেক্টের আগে বসে,
হুটা যদি সত্যিই সাবজেক্ট হয় তাহলে তো তার আগে অক্সিলারি ভার্ব যাওয়ার কথা, কিন্তু যাবে না। এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি করে কোশ্চেন হচ্ছে? এই জন্য এই কথাটা কিন্তু তলায় যে এনবি দিয়ে যে কথাটা দেয়া আছে নোডাবেলা, যে এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড কখনোই ভার্বকে তার আগে বসতে দেয় না, এটা একদম বেসিক রুল। বাই ডিফল্ট ডাব্লিউএইচ ওয়ার্ড সবসময় আগে বসবে, সে তার আগে কোনো ভার্ব বা অন্য কাউকে যেতে দেবে না। তাই এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হুটা, সেই কিন্তু সাবজেক্ট, সে তো তার আগে কাউকে যেতে দেবে না। যেহেতু সে তার আগে কাউকে যেতে দেবে না, তাহলে অক্সিলারি ভার্বকেও যেতে দেবে না। তাহলে অক্সিলারি ভার্বটাকে যদি আমি সাবজেক্টের আগেই না বসাতে পারি, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসানো আর না বসানো সমান হয়ে যায়। তাই হু দিয়ে শুরু হওয়া বাক্যগুলোতে যে কখনোই আমরা অক্সিলারি ভার্ব দেখব না। তাহলে হু টোল্ড দ্য লাই, এই হুটাই কিন্তু সাবজেক্ট, টোল্ডটা ভার্ব, দ্য লাইটা অবজেক্ট। দেখো খুব সোজা নিয়মে কিন্তু ভয়েস চেঞ্জ হয়েছে, হাতি ঘোড়া কিচ্ছু না। দ্য লাইটা অবজেক্ট এসছে, দ্য লাইটা আগে এসছে। এবার এখানে কি আমরা জানি, বিভার্ব থাকলে বিভার্ব বসে, না থাকলেও বসে, আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব বসে। এখানে হু এর পরে কোনো হ্যাভ ভার্ব নেই, কোনো বিভার্বও নেই, তাহলে বিভার্ব বসবে। কোন টেন্সে বসবে? এই টোল্ড, এইটা যে টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাই বিভার্বটাও পাস্ট টেন্সে বসবে। বিভার্বের পাস্ট টেন্সের রূপগুলো কি কি? ওয়াজ আর ওয়ার। এবার যা লাই, এটা সিঙ্গুলার ছিল বলে এখানে ওয়াজ বসবে, বসেছে। দ্য লাই ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসেছে। টোল্ড বাই, হুটা চেঞ্জ হয়ে কি হয়? হুম হয়। এটা খেয়াল রাখবে, হুটা হুম হয় আর হুমটা হু হয়। তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু আমাদের হয়ে গেল একরকম। দ্য লাই ওয়াজ টোল্ড বাই হুম। তার আগে একটা স্টেজ আমাদের বলতে ভুল হয়েছে, হু টোল্ড দ্য লাই, এখানে তো কোশ্চেন ছিল, এটাকে অ্যাসার্টিভ করতে হয় আমরা জানি। এর শুধু কোশ্চেন মার্কটা তুলে দিলেই অ্যাসার্টিভ। হু টোল্ড দ্য লাই, তার অ্যাসার্টিভও কিন্তু হু টোল্ড দ্য লাই, শুধু পেছনে ফুল স্টপ। তাই হু টোল্ড দ্য লাই থেকে ভয়েস চেঞ্জ হওয়ার পরে কি দাঁড়ালো? দ্য লাই ওয়াজ টোল্ড বাই হুম। এইবার কিন্তু দেখো ডাব্লিউএইচ পেছনে চলে গেছে, যেই পেছনে গেছে এখন কিন্তু অক্সিলারিরা সামনে যেতে বাধা নেই। যেই সুযোগ পেয়েছে, যেই দেখেছে ডাব্লিউএইচটা পেছনে গিয়েছে, অমনি আমাকে তো কোশ্চেন বানাতে হবে। দেখো ওয়াজ আগে চলে আসছে সাবজেক্টের, ওয়াজ দ্য লাই টোল্ড বাই হুম, হয়ে গেল, পেছনে কোশ্চেন মার্কস পড়ে গেল, ওয়াজ দ্য লাই টোল্ড বাই হুম। কিন্তু আমাদেরকে জানতে হবে, আমরা জানি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডই তোমার বাক্যের পেছনে বসে না। কোথায় বসে? সামনে বসে। ডাব্লিউএইচ ওয়ার্ড একদম সামনে যে বসবে, এবং বাই ডিফল্ট সে ডাব্লিউএইচ তার আগে কোনো ওয়ার্ড বা অন্য কাউকে যেতে দেবে না। তাই বাই হুম, সে একটু পেছনে চলে গিয়েছিল, তো এক দৌড়ে কোথায় এসে বসে যাচ্ছে? দেখ, বাই হুম বাক্যের শুরুতে। বাই হুম ওয়াজ দ্য লাই টোল্ড, পেছনে কোশ্চেন মার্কস যেমন আছে তাই। তাহলে কি দাঁড়ালো? হু টোল্ড দ্য লাই, ভয়েস চেঞ্জ হওয়ার পরে বাই হুম ওয়াজ দ্য লাই টোল্ড। একদম সিম্পল নিয়ম, একটু ঘাবড়ালে হবে না, হুটা সাবজেক্ট এইটা জানতে হবে। তাহলে এইবার সেকেন্ড ক্ষেত্রে দেখো, আমরা আর একটা এক্সাম্পল দিয়েছি যেখানে হুম দিয়ে বাক্য শুরু হচ্ছে। হুম দিয়ে শুরু হলে কি হবে? দেখো, হুম ডু ইউ লাভ, এখানে কিন্তু অক্সিলারি আছে, সাবজেক্টও আছে, তাহলে হুমটা নিশ্চয়ই সাবজেক্ট না, তাহলে হুমটা কি? তাহলে দেখো, ডু ইউ লাভ হুম, অ্যাকচুয়ালি এই ইউটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট, এই লাভটা হচ্ছে ভার্ব। এই হুমটা কি? এই হুমটা কিন্তু, এই হুমটাই আমাদের কিন্তু অবজেক্ট। তো সামনে কি করছে? ওর তো অবজেক্টের তো পেছনে বসার কথা, কিন্তু আমরা কি জানি, কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বাই ডিফল্ট বাক্যের শেষে বসবে না, ও বাক্যের সামনেই বসবে। তাই ও কিন্তু এক দৌড়ে সামনে চলে গিয়েছে। দেখো, হুম ডু ইউ লাভ, তো ভালো কথা, তো যেমনই থাক, আমরা একটু সাজিয়ে নেব। আমাদের বাক্যটা এমন হওয়া উচিত ছিল, ডু ইউ লাভ হুম, করে নিলাম ডু ইউ লাভ হুম। এবার এটাকে কোশ্চেন তুলে দেবো। কোশ্চেন তুললে কিছুই না, ইউটা সাবজেক্টের পেছনে যাবে, ইউ ডু লাভ হুম। ডু লাভ মানে কি? শুধু লাভ। আমরা জানি ডাস থাকলে লাভস হতো, আর ডিড থাকলে লাভড হতো। তাহলে ফাইনালি আমরা কি বার করতে পারলাম? ইউ লাভ হুম, ইউটা সাবজেক্ট, লাভটা ভার্ব, হুমটা অবজেক্ট। তার ভালো কথা, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, হুমটা আসার সময় কি হয়ে যাবে? হু হয়ে যাবে, তাই তো? আমরা হুটা যদি হুম হয়, তাহলে হুমটাও হু হবে। হু হলো, এবার কি লাগবে? একটা বিভার্ব লাগবে বা হ্যাভ ভার্ব লাগবে। এখানে কোনো কিছুই ছিল না, কোনো কিছু না থাকলে অবশ্যই বিভার্ব বসবে, তাই তো? কোন টেন্সে বসবে? লাভটা প্রেজেন্ট টেন্সে ছিল, বিভার্বটাও প্রেজেন্ট টেন্সে বসবে।
প্রেজেন্ট টেন্সে বি ভার্বের রূপ কটা? তিনটে, অ্যাম, ইজ আর আর। তাহলে কোনটা বসবে? এখানে ইজ বসালাম। কেন? কারণ আমি ধরে নিলাম ইউ লাভ হুম, একটা হুম সিঙ্গুলারকেই বোঝাচ্ছে, প্লুরালকেও হুম বোঝাতে পারে। এখানে হু আর বসালেও কিন্তু বাক্যটা ভুল নয়। আমি একজনকেই ভালোবাসা ধরে নিয়েছি, তাই সিঙ্গুলারই ধরেছি, তাই হু। এবার কি বসলো? ওই জন্য ইজ, যেহেতু লাভটা প্রেজেন্ট টেন্সে ছিল। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসিয়েছি, হু ইজ লাভড বাই ইউ, তাই তো? তাহলে এটার কিন্তু জাস্ট আমার ভয়েস চেঞ্জ হয়েছে, আমার তো এখন ইন্ট্রোগেটিভ হয়নি। হু ইজ লাভড বাই হুম, ফুল স্টপ। আমি একটা স্টেজ লিখিনি। তাহলে এটাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন করতে গেলে আমাদের কি জানি? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যায়, কিন্তু এখানে আগে কি যাবে না, আগে আর যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ দেখো এই যে হু, হু এসে আগে বসে গিয়েছে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড তার আগে তো কাউকে যেতে দেয় না। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড তার আগে কাউকে যেতে দেবে না, তাই ওখানেই আমাদের কোশ্চেন মার্কস বসিয়ে দিতে হবে, আর আমরা কিন্তু অগ্রসর হতে পারবো না। তাহলে আমরা ফাইনালি কি দেখলাম? হুম ডু ইউ লাভ, তার ভয়েস চেঞ্জ হচ্ছে হু ইজ লাভড বাই ইউ। দেখো একদম সিস্টেমেটিক্যালি, ভেরি সিম্পলি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে ভিডিও করে দেখিয়ে দিলাম। বারংবার দেখবে, নিশ্চয়ই ক্লিয়ার হবে। এবং আর কোনো কিন্তু নিয়ম নেই, কোনো জটিলতা নেই। সিম্পলি কতগুলো স্টেজকে তোমরা মনে রাখলে সহজেই তোমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারছো। তা সে শুরু হোক অক্সিলারি দিয়ে, তা সে শুরু হোক ডাব্লিউএইচ দিয়ে, বা ডাব্লিউএইচ এর মধ্যে হু বা হুম দিয়ে। শুধু হু বা হুমের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে করতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড কখনোই তার আগে কোনো ওয়ার্ড বা কাউকেই যেতে দেয় না। ওকে, তাহলে এই ছিল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। চলো এবার আমাদের কি আসছে? নেগেটিভ সেন্টেন্স, তাই তো? নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য। আমরা অলরেডি একটা দুটো এক্সাম্পল পেয়ে গিয়েছি। নাবাচক বাক্য তো সব রকমের থাকতে পারে, অ্যাসার্টিভের থাকতে পারে, ইম্পারেটিভের থাকতে পারে, এবং ইন্ট্রোগেটিভেরও থাকতে পারে। আমরা ইম্পারেটিভ আগের ভিডিওতে আলোচনা করার সময় তার মধ্যে তার নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দু রকমই আলোচনা করেছিলাম, সেই জন্য আর এখানে ইম্পারেটিভের কিন্তু এক্সাম্পল দেইনি। এখানে অ্যাসার্টিভ আর ইন্ট্রোগেটিভ কিন্তু দেখানো হয়েছে। দেখো কিভাবে দেখানো হয়েছে, খুব সিম্পলি, নতুন কিচ্ছু নিয়ম নেই। অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভের নিয়মেই ভয়েস চেঞ্জ হবে, ইন্ট্রোগেটিভ হলে ইন্ট্রোগেটিভের নিয়মেই কিন্তু ভয়েস চেঞ্জ হবে। শুধু ভার্বের পরে, সাবজেক্টের পরে বা অক্সিলারি ভার্বের সাথে তোমার অক্সিলারি ভার্বের সাথে আর মূল ভার্বের মাঝে একটা নট তোমাদেরকে বসিয়ে দিতে হবে। আর সব নিয়ম তার সেন্টেন্সের যার নিয়ম সেই অনুযায়ী হবে। এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, সচিন ডিড নট গিভ আপ ক্যাপ্টেন্সি। সচিন ক্যাপ্টেন্সি ত্যাগ করেনি। এখানে এটা কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ বাক্য, যে দেখো ডিড নট গিভ আপ ক্যাপ্টেন্সি। ভালো কথা, কি করা হয়েছে? তাহলে আমি এখানে স্টেপগুলো দেখাইনি, তোমাদের সুবিধার্থে একবারই করেছি। সাবজেক্ট হচ্ছে সচিন, এই গিভ আপটা হচ্ছে ভার্ব, আর ক্যাপ্টেন্সি অবজেক্ট। আগে এসছে কি? ক্যাপ্টেন্সি। আসার পরে এখানে বি ভার্ব থাকলেও বি ভার্ব বসে, না থাকলেও বি ভার্ব বসে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব বসে, এই তো নিয়ম। তাহলে এখানে ডিড নট গিভ আপ, এখানে কোনো বি ভার্ব নেই, তাহলে বি ভার্ব বসবে। কোন টেন্সে বসবে? দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে বি ভার্বটাও পাস্ট টেন্সে বসবে। পাস্ট টেন্সে দুটো রূপ, ওয়াজ আর ওয়্যার। ক্যাপ্টেন্সি যেটা অবজেক্ট ছিল, এটা যেহেতু এখানে সাবজেক্ট এলো, এটা যেহেতু সিঙ্গুলার, তাই তারপরে কি বসবে? ওয়াজ বসবে, হলো ক্যাপ্টেন্সি ওয়াজ। এবার আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব বসলেই তার সাথে সাথে একটা নট বসবে, তাই বসানো হয়েছে ক্যাপ্টেন্সি ওয়াজ নট। গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, গিভ, গেভ, গিভেন। ক্যাপ্টেন্সি ওয়াজ নট গিভেন আপ বাই সচিন। এই হচ্ছে সিম্পলি। পরের এক্সাম্পলটাই তোমাদের দেখানো হয়েছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, একই ব্যাপার। হ্যাজ হি নট সোল্ড দ্য পেন্স। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে নটটা কিন্তু সাবজেক্টের পরে, আমরা আলোচনা করেছিলাম। হ্যাজ হি নট সোল্ড দ্য পেন্স, কি স্টেপটা হয়েছে? কোশ্চেন তুললে কি হবে? হি হ্যাজ নট সোল্ড দ্য পেন্স, তাই তো? তাহলে হিটা সাবজেক্ট, আর সোল্ডটা ভার্ব, আর পেন্সটা অবজেক্ট। তাহলে আগে কি এসছে? পেন্স আসবে ন্যাচারালি। দ্য পেন্স, হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাভ হ্যাজই বসবে।
পেন্সের পরে কি বসবে, হ্যাভ বসবে, পেন্স হ্যাভ তার সাথে নট বসবে, পেন্স হ্যাভ নট তার সাথে পরে একটা বিন বসবে, পেন্স হ্যাভ নট বিন সোল্ড বাই হিম, তাই তো? এবার কোশ্চেন করে দাও, কোশ্চেন করলে জাস্ট হ্যাভটা আগে চলে গেল, তাই কিন্তু এখানে করা হয়েছে। হ্যাভ নট দ্য পেন্স বিন সোল্ড বাই হিম, যেহেতু পেন্সটা সাবজেক্ট ছিল, পেন্স এই সাবজেক্টটা যেহেতু নাউন, নটটা কিন্তু আগে গিয়েছে। হ্যাভ নট দ্য পেন্স বিন সোল্ড বাই হিম, বোঝা গেল? তোমরা স্টেপ ভেঙে করবে। আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, রেবা উইল নট কল ইউ, রেবা তোমাকে ডাকবে না, তাই তো? তাহলে ইউ উইল, রেবাটা সাবজেক্ট, কলটা ভার্ব, আর ইউটা অবজেক্ট। ওকে, ইউটা আগে এসছে, ইউ, দেখো শ্যাল উইল থাকলে শ্যাল উইলই বসবে, ইউ এর পরে উইল বসেছে, ইউ উইল, নটটা ওর সাথেই বসেছে, ইউ উইল নট, তারপর একটা বি বসবে শ্যাল উইলের পরে যেমন বসে, ইউ উইল নট বি কল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে বাই রেবা, তাহলে রেবা উইল নট কল ইউ, ইউ উইল নট বি কল্ড বাই ইউ। এই ছিল তোমাদের কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আলাদা এক্সট্রা কোনো নিয়ম নেই, শুধুমাত্র যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ হয় তাহলে অ্যাসার্টিভের নিয়মেই ভয়েস চেঞ্জ হবে, যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়মেই কিন্তু ভয়েস চেঞ্জ হবে। শুধুমাত্র লাস্ট স্টেজে যে অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব থাকবে তার মাঝখানে আমাদেরকে একটা মনে করে নট বসিয়ে দিতে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে এই ছিল আজকে the second part of voice change. In this part we have discussed very clearly with illustrations, with examples, the voice rules of voice change of interrogative sentence, very important, and as well as negative sentence. So hope you have understood my teaching, my presentation, and if you have any difficulty, feel free to put your comment in the comment box. I will try to solve them. আর আমার এই টিচিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না। আর আবার আরেকটা অনুরোধ, এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে যখনই আমি নতুন ভিডিও, সে গ্রামাটিক্যাল হোক আর টেক্সচুয়াল হোক, আপলোড করি, সেটা যেন তোমাদের কাছে সবার প্রথমে এসে হাজির হয়। Okay, thank you to all for seeing the video till the last.